অমিত শাহের সরাসরি আলটিমেটাম, ঘাড় ধরে ফেরত পাঠাতে হবে অনুপ্রবেশকারীদের। বাংলার সরকার বদলের পরে ভয় কাঁপছে ঢাকা। অনুপ্রবেশ নিয়ে বিজেপির কঠোর মনোভাবের সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ। ভোট ব্যাংকে তোষণ রাজনীতি খতম, আর চলবে না অনুপ্রবেশকারীদের দাপাদাপি। ওপার থেকে আসা উই পোকাদের সাফ করতে রণকৌশল তৈরির সাহস শুভেন্দু জুটির। বঙ্গে ডাবল ইঞ্জিন সরকার আসতেই উদ্বেগ বাংলাদেশের বিদেশমন্ত্রীর। খাগড়াগড় থেকে গরু পাচার এতদিন যারা ছাড় পেয়েছিল তাদের জন্য কি এবার তাহলে ডিটেনশন ক্যাম্প তৈরি? দিল্লির এহেন মাস্টার প্ল্যান নিয়ে কেন কাঁপছে সীমান্ত? কেন আজ ঢাকার প্রতিটি চিঠির কড়া জবাব দিচ্ছে নয়াদিল্লি? দেখুন ভারতীয় সীমান্তের ইনসাইড রিপোর্ট কি বলছে। পশ্চিমবঙ্গের ক্ষমতার অল ইন্ডিয়া এখন আর কোনো দ্বিমত নেই। নবান্ন থেকে দিল্লি এখন সর্বত্রই গেরুয়া গর্জন। আর এই ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরে যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি কম্পন শুরু হয়েছে তা হলো অনুপ্রবেশ। যে অনুপ্রবেশ ইস্যুকে গত এক দশক ধরে ভোট ব্যাংকের স্বার্থে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছিল, আজ সেই জঞ্জাল পরিষ্কার করতে কোমর বেঁধে নেমেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই ঐতিহাসিক বার্তা, বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ঘাড় ধরে ফেরত পাঠানো হবে। আজ তা কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং এক কঠোর প্রশাসনিক বাস্তবে পরিণত হতে চলেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের অভয়ারণ্য বানিয়ে রাখা হয়েছিল। অভিযোগ ওঠে স্রেফ ক্ষমতার লোভে এবং ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে তৎকালীন তৃণমূল সরকার সীমান্তকে কার্যত অবারিত করে দিয়েছিল। ফলে ওপার থেকে আসা বেআইনি মানুষগুলি এদেশে রেশন কার্ড আর আধার কার্ড পেয়ে হয়ে উঠেছিল ভোটার। আর এর ফল কি হয়েছিল? 2014 খাগড়াগড় বিস্ফোরণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এই অনুপ্রবেশের আড়ালে কিভাবে জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলি বাংলায় ডালপালা মিলছে। গরু পাচার থেকে শুরু করে জাল নোটের কারবার, তৃণমূলের আমলের সীমান্ত সুরক্ষা ছিল স্রেফ একটি তামাশা। কিন্তু সময় বদলেছে। দিল্লির শক্ত হাত এখন কলকাতার রাশ টেনে ধরেছে। বঙ্গের এই পট পরিবর্তনের পরেই সুর বদলাতে শুরু করেছে ঢাকা। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে বেআইনি অনুপ্রবেশ নিয়ে কোনো আপোষ নয়। বহু নাগরিকত্ব যাচাইয়ের মামলা বছরের পর বছর ধরে ঢাকা ঝুলিয়ে রেখেছে, জানিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকার সুরক্ষার জন্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাতে ভারতও যে আজ সেই একই রাস্তায়। হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, বিজেপির প্রতিটি নেতৃত্ব আজ এক সুরে বলছেন বাংলার ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে দেওয়ার এই চক্রান্ত আর সহ্য করা হবে না। 71 যুদ্ধের সময় মানবিকতার খাতিরে ভারত আশ্রয় দিয়েছিল লাখ লাখ মানুষকে, কিন্তু সেই মানবিকতাকে দুর্বলতা ভেবে গত কয়েক দশকে যারা পিছন দরজা দিয়ে ভারতে ঢুকেছে এবং এদেশে সুযোগ সুবিধা ভোগ করেছে, তাদের দিন এবার ঘনিয়ে এসেছে। শুধু সীমান্ত পার করে দেওয়াই নয়, বরং ডিজিটাল ম্যাপিং এবং কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিতকরণ শুরু হচ্ছে। অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে বিজেপির সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তা বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের সমীকরণও বদলে দিতে পারে। কারণ ভারতের জাতীয় নিরাপত্তা এখন আর কোনো সমঝোতার বিষয় নয়। বাংলার মাটিকে আবারও সোনার বাংলা করে তুলতে হলে আগে উই পোকাদের উপড়ে ফেলা প্রয়োজন। শাহী বার্তায় ঢাকা চাপে কিনা সেটা সময় বলবে, তবে এটা পরিষ্কার যে বাংলায় ভোট ব্যাংকে তোষণ রাজনীতির দিন শেষ। যারা বেআইনিভাবে ঢুকে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, তাদের জন্য আজ সতর্ক বার্তা। আইন তার নিজের পথেই চলবে। পশ্চিমবঙ্গ আর অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য থাকবে না, বরং ভারতের অখণ্ডতার এক অতন্ত্র প্রহরী হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।